হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। যদিও আজকের ভিডিওর কোনো কিছুই ভিশন এডুকেশন সম্বন্ধে না, আজকে সম্পূর্ণ একটা অন্য প্রসঙ্গ নিয়ে ভিডিও করছি। তো এই সময়টা যখন ক্যান্ডিডেট এবং টিচার্সরা সবাই হয়তো আমরা আনন্দে সেলিব্রেট করছি যে ডব্লিউবি স্টুডেন্টসরা চাকরি পেয়ে গেছে তাদের, সেই আনন্দ, তাদের সেই স্বপ্নকে আমরা সেলিব্রেট করতাম। বাট দুর্ভাগ্যবশত সেই দিনটা কিন্তু আজকে আসেনি। বা যারা এই রিক্রুটমেন্টে যারা সফল হতো না, তাদের জন্য যে নিউ রিক্রুটমেন্ট বার হওয়ার কথা, সেটা কিন্তু আমরা চোখের সামনে কিছু দেখতে পেলাম না অফিসিয়ালি। তো যার জন্য আজকে তোমাদের সামনে আসা কিছু আবেদন নিয়ে এবং কিছু তোমাদেরকে বলার জন্য। তো আজকে তোমরা সবাই অবগত আছো যে আগামী ২৭ তারিখে আমাদের সমস্ত ক্যান্ডিডেটরা মিলে এবং আমাদের শিক্ষকরা মিলে একটা শান্তিপূর্ণ মহামিছিলের আয়োজন করছি। কোথা থেকে এটা? শিয়ালদা থেকে শুরু হবে এবং যেটা ধর্মতলা গিয়ে শেষ হবে। পারমিশন নেওয়া আছে, যতদূর আমার কাছে খবর আছে। তো প্রত্যেককে আমি অনুরোধ করে বলছি যে এই আন্দোলনে তোমরা শামিল হও। এটা সম্পূর্ণ, যেহেতু তোমরা আগামী দিনের পুলিশ হতে চলেছো, তাই আমাদের এই পদযাত্রা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে এবং আমাদের মেইনলি দুটো দাবি থাকবে যে শীঘ্রই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এবং এসআই এর রেজাল্ট পাবলিশ করতে হবে, ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করতে হবে এবং নতুন রিক্রুটমেন্ট যেটা আসছে সেটা ভোটের আগে পাবলিশ করতে হবে। এই দুটো মেইনলি দাবি নিয়ে আমরা আমাদের পথসভা বা শান্তিপূর্ণ প্রোটেস্ট মার্চ শুরু করছি। ঠিক আছে? ২৭ তারিখ শিয়ালদা থেকে ধর্মতলা। সময় হচ্ছে সকাল 10:30টার মধ্যে তোমরা হাজির হয়ে যাবে। আমাদের ভিশন এডুকেশনের সমস্ত স্টুডেন্টসদেরকে বলছি, যারা এখানে রেসিডেন্সিয়াল কোচিংয়ে আছো, ক্লাসরুমের কোচিংয়ে আছো, অনলাইনে যারা আছো, যারা ইন্টারভিউ দিয়েছো, প্রত্যেককে বলছি তোমরা এতে শামিল হও। আমি নিজে যাচ্ছি। সেদিন আমার খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তবু দুটো কাজকে আমি ব্যালেন্স করে আমি ওখানে থাকার চেষ্টা করছি এবং যাবো। এছাড়াও আমাদের যে সমস্ত ভিউয়ার্স রয়েছে এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টসদেরকে বলছি, তোমরা অবশ্যই একটা দিন সময় বার করে তোমরা এসো। একটা শান্তিপূর্ণ আমরা মিছিলের মাধ্যমে আমরা একটা বার্তা দেব যে আমাদের রেজাল্ট পাবলিশ হওয়াটা খুবই জরুরি। কেন জরুরি? তোমরা জানো যে এরপরে ভোটের যদি দিন ঘোষণা হয়ে যায়, তো সেক্ষেত্রে আর কোনো প্রসেসই করা যাবে না। আবার ভোটের পর সমস্ত বোর্ডের গঠন বা মন্ত্রিসভার গঠন হবে, তারপরে গিয়ে এটা অনেকটা ডিলে হয়ে যাবে। এমনিতে ওবিসি কেসের জন্য বহুদিন ধরে রিক্রুটমেন্ট অনেক ডিলে হয়েছে। তো একটা রিক্রুটমেন্ট যদি ২ বছর ৩ বছর ধরে ডিলে হয়ে যায়, নতুন রিক্রুটমেন্ট যদি বার না হয়, তাহলে যে সমস্ত স্টুডেন্টসরা প্রিপারেশন নিচ্ছে, যারা স্বপ্ন দেখছে পুলিশে আসার, তাদের কি হবে? তো এইজন্য আমরা প্রত্যেকে আমাদের যে দাবি, আমাদের যে অধিকার, সেটা শান্তিপূর্ণভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমরা বোর্ডের কাছে এবং প্রশাসনের কাছে একটা বার্তা দিতে চাইবো যে আপনারা স্টুডেন্টসদের দাবিগুলোকে শুনুন এবং যত তাড়াতাড়ি সম্ভব যে রেজাল্টগুলো ফাইনাল হয়ে গেছে সেই মেরিট লিস্টগুলো বার করুন এবং ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া অবশ্যই করুন। এর ফলে দুটো জিনিস হবে, এক, বহুদিন ধরে ডিলে হওয়া রিক্রুটমেন্ট যেমন একদিকে সম্পন্ন হবে, ঠিক তেমনি ভোটের আগে অনেক পরিবারের মুখে হাসি ফুটবে। এতে কিন্তু সরকারেরও একটা অ্যাডভান্টেজ আছে। যেহেতু ভোট আসছে, সেই অ্যাডভান্টেজ তারা যদি পেতে চায়, তো এটা একটা তাদের কাছে একটা বড় সুযোগ হিসেবে থাকবে। যদি এটা পলিটিক্যাল ব্যাপার, আমি সেদিকে যাচ্ছি না। বাট এটা আমার ধারণা থেকেই বললাম। তো স্টুডেন্টসদেরকে আবার আমি আগ্রহ করছি যে তোমরা 10:30টার মধ্যে সবাই হাজির হও এবং এই শান্তিপূর্ণ যে আমাদের মিছিল, সেটাকে আমাদের সফল করতে হবে। অনেকে আছে যারা কমেন্ট করে এবং এর আগেও দেখেছি যে মেরে কেটে স্টুডেন্ট সংখ্যা খুব বেশি হয় না। তার কারণ হচ্ছে যে, "এই তো যাচ্ছে, আমার না গেলেও হবে।" এরকম একটা ব্যাপার থাকে। আবার অনেকে ভাবে যে এই পথসভা, শান্তিপূর্ণ পথসভা আন্দোলন করে কি হবে? কিন্তু একটা জিনিস মাথায় রাখো, তুমি যদি না করো তো কিছুই হবে না গ্যারান্টেড। বাট যদি এটা করা যায় এবং এর মাধ্যমে যদি আমরা একটা বার্তা দিতে পারি, এটা একটা অনেক উপকার আছে এবং এটা খুবই দরকারি। তাই প্রত্যেককে বলছি যে তোমরা অবশ্যই এই পথসভায় হাজির হও। যাদের যা কাজ আছে সেগুলোকে চেষ্টা করো যে ওই দিনটার জন্য ম্যানেজ করে আসতে।
তো চলো 27 তারিখে দেখা হবে 10:30টার সময় আমাদের শিয়ালদা স্টেশনের কাছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আসছো তাদের জন্য অ্যাডভান্স ধন্যবাদ তাদের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।